মেলা মেলা মেলা। ঝিনাইদহে চলছে অনেক রকমের মেলা। আজ আমি কোন মেলাতে গেলাম আর মেলাটা কোথায় বসেছে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি মেলা দেখতে চান তাহলে ঝিনাইদহতে চলে আসতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজ কিন্তু মেলা দেখতে আমি একা যাচ্ছিলাম না, আমার সাথে ছিল কিন্তু আমার পরিবারের সবাই। আমার কেন জানি কোথাও একা একা যেতে একদমই ভালো লাগে না। আজ কিন্তু বাইরে যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তবে হুট করে বিকালের দিকে বাবা আম্মুর কাছে ফোন দিয়ে বলে সবাই মেলা দেখতে চলে আসো। আর আমার বাবা যেহেতু বলছে সেহেতু মেলা দেখতে তো যেতেই হবে। ঝিনাইদহে কিন্তু বেশ কয়েকটা মেলা হয়ে গেল, কিন্তু আমি একটা মেলাও দেখতে কখনো যাইনি। আমার বাসার সবাই কিন্তু গিয়েছিল, তবে আমারই শুধু যাওয়া হয়েছিল না। এজন্য ভাবলাম মেলা দেখাটা আজ আর মিস করব না। তবে মেলা দেখতে যাওয়ার আগে বাসার থেকে মেলাকে ঘিরে অনেক অনেক পরিকল্পনা করছিলাম, বাট মেলাতে গিয়ে সেসব পরিকল্পনাতেও বেলুনের মতন মনটা যেন ফেটে গেল। তবে মেলাতে গিয়ে যে খুব একটা খারাপ লাগছে তা কিন্তু না। তো আমরা শুরুতেই তো বাসার সবাই রেডি হয়ে একটা অটো নিয়ে ঝিনাইদহ উপজেলার পাশে চলে গেলাম। আর এই মেলাটা হচ্ছে ঝিনাইদহ উপজেলার পাশেই। এখানে হচ্ছিল কৃষি প্রযুক্তি মেলা। এই কৃষি প্রযুক্তি মেলাটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে, তবে মাঝে মনে হয় 2 বছর শুধু বাদ গিয়েছে। এই মেলাটিতে কিন্তু সবাই একটা একটা করে ঘর বানায়, ছোট একটা দোকান টাইপের ঘর বানিয়ে তাদের নিজের বানানো প্রযুক্তিগুলো তৈরি করে সেটা আবার ফুটিয়ে তোলে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তবে এবারের থেকে এর আগের বার আরো বেশি সুন্দর করে মেলাটা সাজানো হয়েছিল। সেই মেলাতে আনকমন জিনিস ছিল। তবে এই মেলাতে শুধু আমি হাতে গোনা 4-5টা জিনিসই আনকমন পেয়েছি, আর যেটা কিনা দেখতে আমার অনেক ভালো লেগেছে। এই মেলাতে গিয়ে কিন্তু আমি একটা বিশাল বড় কলার ছড়ি দেখেছি, যেটা কিনা এর আগে আমি কখনোই দেখিনি। আরেকটা আনকমন জিনিস দেখলাম যেটা কিনা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। সেটা হলো বিভিন্ন প্রকারের মশলা দিয়ে বাংলাদেশের ম্যাপ তৈরি করেছে, আর মশলাগুলোও ছিল কালারফুল, দেখতেও অনেক সুন্দর লাগছিল। ম্যাপের চারপাশে আবার সুন্দর করে গাঁদা ফুল দিয়ে চারিপাশটা যেন ঘিরে রাখছিল। এছাড়াও মেলাতে গিয়ে অনেক রকমের জিনিস দেখতে পারবেন, যেটা কিনা এই ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই আপনারা যদি মেলাটা দেখতে চান তাহলে চলে যান দ্রুত উপজেলার পাশে কৃষি উন্নয়ন মেলাতে, কারণ এই মেলাটা বেশি দিন থাকবে না। এই মেলাটা শুরু হয়েছে 12 তারিখে আর শেষ হবে 14 তারিখে। মানে মেলাটা মাত্র 3 দিন থাকবে, 12 তারিখ, 13 তারিখ আর 14 তারিখ। তাই তো বলছি সময় নষ্ট না করে দ্রুত মেলা দেখতে চলে যান। আর যারা মেলাতে ঘুরতে যাবেন তাদের কাছে মেলাতে গিয়ে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর যারা মেলাতে ইচ্ছা থাকলেও যেতে পারবেন না, তারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন, মেলার কোন জিনিসটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমরা বাসা থেকে সন্ধ্যার 8 টাইমে গিয়েছিলাম, এজন্য ভিডিওতে তেমন ভালো কিছু ফুটাইয়ে তুলতে পারছিলাম না, আর সন্ধ্যার আগের মুহূর্তে গিয়ে মেলাতে বেশি সময় থাকতেও পারছিলাম না। তাই তো মেলার চারপাশটা ভালোভাবে ঘোরাঘুরি করে দেখে চলে গেলাম মৎস্য অফিসের সামনে। মৎস্য অফিসের পাশে কিন্তু আপনারা বিশাল বড় একটা পুকুর দেখতে পারবেন, আর এই পুকুরটা দেখতে যে মাশাআল্লাহ এত সুন্দর লাগে তা এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। এই পুকুরের পাশে কিন্তু বসে গল্প করার ব্যবস্থাও আছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।